এই যে এই জায়গায় সবাই এসে মানত করে এই গাছটার নিচে এই যে হাত পা তারপরে গোড়া তারপরে যে মাথাগুলো এই গাছের নিচে দেয়। তাদের নাকি এটাতে মনের আশা কামনা বাসনা পূরণ হয়ে থাকে। এরপর অনেকে মানত করে এখানে মোমবাতি আগরবাতি জ্বালায়। আর এই যে এটা হচ্ছে সেই পাল্লা। আমি কি বলবো, আর পাগলবাড়ি তো যেটা ধর্মীয় একটা অনুষ্ঠান, এটা 1 মাসব্যাপী মেলা হয়, লুকি লুকারণ্য হয়। কিন্তু এই মেলার যে আকর্ষণ, মেলা খুবই জমজমাট হয়ে গেছে। এই মিষ্টিগুলো হচ্ছে এই যে এগুলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে বাংলা জীবনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে আমি যাচ্ছি কালিয়াকৈরের কেশা পাগলের মেলা, যেটি কালিয়াকৈরের চিনাইল গ্রামে অবস্থিত, যেখানে বসে পাগলের মেলা। এই পাগলের মেলাকে ঘিরেই কালিয়াকৈরে পৌষ সংক্রান্তিক একটি মেলার আয়োজন হয়। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি এখন আছি কালিয়াকৈর কেশা পাগলের মেলা পাগলবাড়ি, যেখানে পুরো একটা মেলার মতো বসেছে। পৌষ সংক্রান্তিকালে এই মেলাটা হয়ে থাকে। এখন আমার আশেপাশে বিভিন্ন ধরনের খাবারের দোকান বসেছে। এই মেলাটা হয় যেমন উনি একটা আউলিয়া বুঝছেন, ওনার সাথে যদি যে কোনো জিনিস মানত করে, এই জন্য সবাই হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ সবাই আসে। আমরা যতটুকু জানি যে 200 বছরের পুরনো। হ্যাঁ হ্যাঁ, 200 বছরের বেশি হবে। আচ্ছা, এগুলো কি কাজের জন্য? এই যে বিভিন্ন ধরনের মাথার আকৃতি, পায়ের আকৃতি, হাতের আকৃতি। যে পাটা অনেকের যে গিরা ব্যথা হয়, বা কেউ অ্যাক্সিডেন্ট করে ব্যথা পায়, তখন এটা মানত করে। যখন দেখে যে ডাক্তার দিয়ে কাজ হয় না, তখন এখানে এসে মানত করে, ভালো হয় বিদায়ী পরে এগুলা দেয়। এটা বুঝছেন, মানে এক একজনের মনের আশা মানত করে, এরপরে পূরণ হয়। আর এটা দিয়ে এই যে কান্দা, এটা যে ছোট ছোট বাচ্চারা শুধু কান্দে না, এই জন্য এটা মানত করে যে বাবা তোমার উচিলায় যদি কান্দাটা ভালো হয় তাহলে আমি তোমার একটা কান্দা দেবো, তখন এটা দেয়। এরপরে এই যে ঘোড়াটা দেখছেন, এটা যে যেমন 2-3 বছর হয়ে যায় বাচ্চারা হাঁটে না, তখন এই ঘোড়া মানত করে যদি হাঁটতে পারে তাহলে আমি তোমার একটা ন্যাংরা ঘোড়া দেবো, তখন এটা দেয়। এগুলো সবকিছু দাদা, সবকিছু একটা কারণ আছে। আর এই মাথাটার যে মাথার সমস্যা হলে, মাথা ব্যথা হয়, অনেকের মাথার সমস্যা হয়, মাথার ব্রেন ভালো থাকে না, তখন এগুলো মানুষ করে ভালো হয় না। ভালো হয় বিদায়ী দাদা এগুলো দেয়। আচ্ছা, সবকিছুরই একটা কারণ আছে। আরেকটা জিনিস আমি দেখছি এখানে, যে পাল্লার মতো একটা, ওই জিনিসটা আসলে ওইটা মানত, যেমন এই যে আপনার দেহর বদলি ওজন দেয়, যে আমার দেহ সমস্যা, অসুস্থ, আমি এই ভালো হইলে এই জিনিসটা দিয়ে ওজন দেব। আপনার ওজনের যতগুলো জিনিস হয় ততগুলো জিনিস দেয়। এক পাশে আপনি বলবেন, এক পাশে জিনিস অনেকে ফল দিয়ে দেয়, অনেকে তরু তরকারি দেয়। ওনার নামে তো মেলাটা হয়, পরম পিতা পাগলনাথ, ওনার প্রকৃত নাম হয়েছে এইটা। আর ওই যে কেশা পাগলা যে বলে, অনেক দূরের মানুষ এই নামটা বলে, কিন্তু অ্যাকচুয়ালি এই নামটা ওনার না, অনেক আগে ছিল, ছোট বাল্যকালে ওই নামটা ছিল না, কিন্তু ওনার নাম ওই যে লেখা আছে পাগলনাথ, পরম পিতা পাগলনাথ। হ্যাঁ, এটা ওনার নাম। এই যে এই জায়গায় সবাই এসে মানত করে এই গাছটার নিচে এই যে হাত পা তারপরে গোড়া তারপরে যে মাথাগুলো এই গাছের নিচে দেয়। তাদের নাকি এটাতে মনের আশা কামনা বাসনা পূরণ হয়ে থাকে। এরপর অনেকে মানত করে এখানে মোমবাতি আগরবাতি জ্বালায়। আর এই যে এটা হচ্ছে সেই পাল্লা। অসাধারণ, খুবই ভালো। এটাই হচ্ছে পাগলবাড়ির, এই যে পাগলবাড়ির মন্দির, পরম পিতা পাগলনাথ।
থেকে লোক মনে করেন চিটাগাং, যশোর, খুলনা এইসব জায়গা থেকে লোক হয়, জামালপুর, শেরপুর, মুক্তাগাছা, এই তারপরে আপনার টাঙ্গাইল, যত জামালপুর, তারপরে আপনি ইন্দ্রাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, সব জায়গাতে স্যার আহে, গাজীপুর, কোনাবাড়ি, তারপরে আপনার হলো মৌসা, ঢাকা। এই মেলা কি সকল ধর্মের লোকজন আসে? হ্যাঁ, এখানে 14 মুসলমান মুক্ত বাবা। এই কিছুক্ষণ আগে ডাকবো বুঝছেন, সব মুরগি উঠছে, হাঁস উঠছে, খাসি মুরগি যা উঠে ডাকে বিক্রি হয়। ডাকে বিক্রি করে এই 100 টাকা দাম দেয়, 300 মন 400 মন দাম ওঠে। এখন আমরা আছি কেশা পাগলের মেলায়, পাগলাবাড়ি। পুরো একটা মেলা। এগুলো হচ্ছে কালিয়াকুরের ঐতিহ্য, এই মেলার ঐতিহ্য খাবার। প্রতিবারই আমি গতবার এসে ওইগুলোই খেয়েছি। প্রত্যেকবার আসলে সেম খাবার, সেম স্বাদ, সেম মানুষ। কত রুচিশীল। আমি কি বলবো, আর পাগলবাড়ি তো যেটা ধর্মীয় একটা অনুষ্ঠান, এটা 1 মাস ব্যাপী মেলা হয়, লুকি লুকারণ্য হয়, কিন্তু এবার একটু পাগল ধামে একটু বেচা কিনি কম, লোকজন কিছু কম আসছে। পাগল দেখতেছি না মেলা, পাগল খেতে দিছে, খেতে দিছে। দেখে বুঝবার যায় নাই। আবার ওই বাড়ি আছে, পুরান বাড়ি। কোন জায়গাটা? ওই যে ওই বাজার দূর দিয়ে ওইদিকে একটা নিশানা, ওই বাড়িতে বসছিল। গতকাল আগের কালে পুলিশ এসে তাড়িয়ে, এখন নাই তো, কোনো জায়গায় নাই, পুলিশ তাড়িয়ে দিয়ে থাকো। কেমন মজা মানে পাগলের মেলা এসে কেমন লাগতেছে? অনেক ভালো লাগে আমার। গতবার আসছি, এবার আসছি, সেম অভিজ্ঞতা, সেম পারফরমেন্স, সেম কনফিডেন্স, সব সেম। আমাদের সোহেল কেমন ফিল করতে? বন্ধু কিছু বলো। এই জীবনে প্রথম এলাম, তো আমার কাছে খুব ভালো লাগলো। আগে পরে আমি কোনো আসি নাই, আজকে আইসা আমার খুব ভালো লাগলো। মন চাইতেছে যে আর কিছু সময় আমি থাকি এখানে। রকেট, রকেট, কাছের রকেট। আমার এটা কি বলে? রকেটই বলে না? ছোটবেলায় আমরা এগুলা খেলেছি অনেক, রকেট। কত করে মামা এগুলা? 30 টাকা। আমাদের সেই ছোটবেলার ঐতিহ্য মনে পড়লো। ছোটবেলায় কত খেলা হয়েছে এগুলা দিয়ে না? এভাবে বন্ধুদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। আমার মাথা আমি থাকলে তো আমরাও মজা করতাম ভাই, আমরা দিলে অনেক মজা করতাম। আমরা অনেক মজা করছি, আমরাও অনেক অনেক পাইতাম মেলার সময়, পাগল হয়ে যেত। একটা জিনিস এই দেখো, এই যে আমার বন্ধু খেলতেছে। এই ছোটবেলায় এটা দিয়ে যে কত খেলছি এটার কোনো হিসাব নাই। এটা দেখা মনে পড়ে গেল ছোটবেলার যে স্মৃতি। শেয়ার কত করে এগুলো বিক্রি করেন? দাম চাইবে 120 টাকা। সাইজ আছে বিভিন্ন, না সাইজ একটাই? না, এই যে ছোট সাইজ। এটা না? বাংলার হারিয়ে যাওয়া সেই শেয়ার। এটার মধ্যে তো মুড়ি, চিরা এগুলো রেখা খায় না? এখানে রয়েছে কোলা, রয়েছে ঢোল। এই যে বন্ধুরা এখানে খাচ্ছে সিঙ্গারা, সমুচা। নে কিছু জন সেই টমটম। এবার চলো দেখাও তো। এই যে এইভাবে চলে, বাঁশি বাজা বাজা বাজা।
আচ্ছা, কাছে রেশমি চুড়ি। এবারে এই মেলায় কোনো পাগল নাই, পুলিশরা পাগলদেরকে বের করে দিছে, এই কারণে পাগলগুলো নাই। কিন্তু এই মেলার যে আকর্ষণ, মেলা খুবই জমজমাট হয়ে গেছে। বন্ধু মেলা আইসা ব্লেজার পছন্দ করতেছে। বন্ধু কেমন লাগতেছে মেলা আইসা? ফিলিং সো গুড। এখানে তো দেখা যাচ্ছে ব্লেজারও উঠছে, খুব সুন্দর সুন্দর। এখানে তো কোটিও উঠছে দেখা যাচ্ছে, কোটিগুলো খুব সুন্দর। এখানে মাটির হাড়ি পাতিল। পান, মিষ্টি পান। ভাই এগুলো কি রসমালাইয়ের মিষ্টি? ও, এই মিষ্টিটা কি বলো ভাই? এটার নাম কি? ছানাগোল্লা। বালুশা। এই মিষ্টিগুলো হচ্ছে এই যে এগুলো পরবর্তীতে চিনি দিয়ে দেওয়া হয় না এটাতে। আলু চিপস। সাজানো তো দেখ না। ভাই একটু বাজান তো, এমনি টুংটাং করেন। হাতি সন্দেশ, ছোটবেলায় অনেক খেয়েছি এগুলো, ঠিক না মামা? এটার নাম কি? খেলনা। খেলনা সন্দেশ। মনে নাই, গোলাপি কালার ছিল ছোটবেলা, দেখতাম গোলাপি কালার। এবার যে মেলায় কোনো পাগল টাগল দেখলাম না কেন? কারণ কি? কারণ কি? অন্যরকম ব্যবসা করে। আচ্ছা আচ্ছা, মনে করেন যে বুঝতে পারছি। এগুলো কি মামা? কই বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা জীবনের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।